আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আপনারা সকলেই অংশগ্রহণ করতে পারবেন, সকলের জন্য উন্মুক্ত। কালকে 2টা থেকে আমাদের প্রোগ্রাম চলবে, আর সকলে আমাদের মিনি সার্কেল 31 মিনিটের যে খেলাটা বাকি রয়েছে সেটা হবে সকালে, সেমিফাইনাল এবং ফাইনাল। এবং কালকে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ময়মনসিংহের লোকাল ব্যান্ড ব্রাকেন্দ্রের পরিবেশনা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। কালকে গণপ্রত্যানের দলীয় রান ৬৬, 7 উইকেটের বিনিময়ে ৮ ওভার শেষ। ৮ ওভার শেষে দলীয় রান ৬৩, 7 উইকেটের বিনিময়ে গণ অভ্যুত্থান ফাইটার্স। কালকে গণ অভ্যুত্থানে টোটাল রান 66, ৬৬ রান। তাদের জিততে হলে করতে হবে ৮৩০ রান। নয় ওভারের খেলা চলমান মাঝবাজার হাই স্কুল এবং কালকেপুর হাই স্কুল। কোন ডিসিশন মনে হয় যে আম্পায়ার ভুল করেছে। এখন খেলা করবেন না, যদি 2 হাতে ক্যাচ ধরতে পারেন, ক্যাচ ধরতে পারলে যোগ উপহার। ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আবু ওয়াহাব আকন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আবু ওয়াহাব আকন্দকে খানফাস প্রিমিয়ার লিগের মঞ্চে স্বাগত জানাই। আমরা মানবতার পক্ষ করতে দূরে করে তালিকাই এত দূরে করে তালি হবে। শুভেচ্ছা সমর্থন, শুভেচ্ছা সমর্থন, খানফাসের পক্ষ থেকে, তিরিশের পক্ষ থেকে, সাইফুলের পক্ষ থেকে, ইমরান ভাইয়ের পক্ষ থেকে, জনাব আমার জনাব ইমরান খান ও আমাকে বড় ভাই সাইফুল ইসলাম মৃধা, ওনাদেরকে ফুলের তরফে শুভেচ্ছা জানানোর জন্য বিশেষ অনুরোধ করাচ্ছি। কিছু কথা বলবেন আমাদের আজকের খেলার প্রধান অতিথি, ময়মনসিংহ সদর 4 আসনের 18 নির্বাচনে দানের শিশু মন্ডলী জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ সদরবাসীর অভিভাবক, মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আবু ওয়াহাব আকন্দ, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি কথা চাই, আমার গলার অবস্থা খুব খারাপ। গত সপ্তাহে 3-4টি
জনসভায় কথা বলতে যে এই অবস্থা, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বক্তব্য দিলে তো কোনো সুযোগ নাই। আজকে যারা এই খান পঞ্চায়েত প্রতিনিধি সুজন যারা আয়োজন করেছেন আয়োজকদের আমি ধন্যবাদ জানাই। যারা প্রথম থেকে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে যারা এই ফাইনাল খেলায় যে এমন বন্ধ করতে পারছেন সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং এই ছোট এলাকার মানুষের বড় মানুষ সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আজকাল যে অবস্থায় একটি মতো খেলার মাঠও সেই ব্রিটিশ হাসিনা সরকারের লোকজন আজকে যে পরিবেশে এখানে খেলাধুলা হয়েছে আমার মনে হয় না 70 বছরে এত সুন্দরভাবে খেলা সমাপ্ত করতে এখানকার আয়োজকরা কোনোদিন সাহস পেয়েছে। আমরা মনে করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের নেতা, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। উনি দেখাতে চেয়েছেন শুধু রাজনীতির মাঠ নয়, স্লোগান নয়, বক্তৃতা নয়, কাজে কর্মে এবং যুব সমাজকে খেলাধুলার মাঠে এনে শরীর স্বাস্থ্য সুস্থ রেখে আগামী দিনের সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সকল নারী পুরুষ নাই সকলকে নিয়ে মাঠে থাকার পরামর্শ দিয়েছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আজকের এই খেলার এই অংশ আমি বিশ্বাস করি। গুরুজনরা বলেছেন যে রাস্তার ছেলের চেয়ে মাঠের ছেলেরা অনেক ভালো। আরেকটি কথা হচ্ছে সুস্থ দেহে সুস্থ মস্তিষ্কে ভালো কাজ করা সম্ভব। আমি মনে করি খেলাধুলার বিকল্প নাই। এই ক্রিকেট সারা বিশ্বে এই বাংলাদেশের ক্রিকেট খেলায় সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করে দিয়েছে। আমরা মনে করি এই আঞ্চলিক পর্যায় থেকে জাতীয় পর্যায়ে খেলাধুলায় এই আজকের ক্রিকেট যারা খেলেছেন অনেকে সেখানে যাবেন বলে আমি আশাবাদী। সুতরাং এই এলাকার আয়োজক ভাইরা আপনারা এই খুবই বা বয়স্ক যারাই ক্রিকেট খেলোক তাদেরকে উৎসাহিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আমরা যারা আছি সমাজের বিভিন্ন ভালো কাজ করার জন্য দৌড়ঝাঁপ পারি, আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে খেলায় জয়লাভ করার কিছু না, খেলায় অংশগ্রহণ করাই হচ্ছে প্রধান কাজ। আমি বিজয়ী এবং বিজিত সবাইকে আমার দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমাকে এখানে এই মা বোনদের মাঝেও কথা বলার সুযোগ করে দিয়েছেন আজকের এই আয়োজক। তাদের কাছে আমি রাজনৈতিকভাবে এবং ব্যক্তিগতভাবেও আমরা ঋণী থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশে জনপ্রিয় দল বিএনপি ধানের শীষ, সামনে নির্বাচন, সেই নির্বাচনে এই 70 বছরে ঈদ উৎসবের ভোটকে চুরি করে নিয়ে গেছে। সামনের নির্বাচন ঈদের মতো উৎসব হবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের প্রার্থী বা মার্কাকে ভোট দিবেন। বিএনপিকে যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, আমরা বলছি না ক্ষমতা না, দেশ পরিচালনার দায়িত্ব যদি বিএনপিকে আপনারা দেন, আপনাদেরকে শ্রদ্ধা সহ এই তারেক রহমানের নতুন পরিকল্পনায় এলাকায় এসে এলাকার সমস্যা খুঁজে বের করে আগে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে ইনশাল্লাহ। আমরা মনে করি ভবিষ্যতে এই এলাকায় বাড়িঘর করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম, এইগুলা ইনশাল্লাহ বিএনপির দায়িত্ব নিলে থাকবে না, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বিএনপির নেতা কর্মীদেরকে একটি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আপনারা দলের নিয়ম কানুনের বাইরে কোনো কাজকর্ম করতে যাবেন তো বিপদে পড়লেন। আমরা এরকম কোনো খবরাখবর পেলে দলের সিদ্ধান্ত অনুযায়ী আপনাদেরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তি প্রদান করা হবে।
এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কিছুক্ষণ পরে নামাজ অনুষ্ঠিত হবে, মাগরিবের আজান হবে। আমি আবারও বলছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সালাম। আজকে মাতৃভাষায় সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আমাদের মা বোনেরা সাথে ব্যস্ততার মাঝে তারা আজকে এখানে সারাদিন সময় দিয়েছে। বাচ্চারা মাঠে পারে যায়, বাচ্চারা মাঠে পারে। আপনারা ফুয়ারা যারা আছে ফুয়ারা তোমাকে ফেলিয়ে নেওয়া থাকে। আমার এখানে আছে আমার সাথে করেন। হ্যাঁ হ্যালো, আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আপনি দেখা করেন ওকে ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা
আমাদের প্রধান অতিথি জনাব আবু আমাকুম বিকাশের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য ৭১ শতনার ৩ ম্যানেজার ফরিদ, ক্যাপ্টেন হৃদু, ভাইস ক্যাপ্টেন রাহাত সহ তাদের টিমের অন্যান্য যারা আছে আমাদের সাথে পিছনে কানার আছে সবাইকে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শকদের কাছ থেকে একটা জুড়ে হাততালি দিন। ভারতের সমিতি মরব্বা পিছনে প্রথম রানার কালকানি নেওয়ার জন্য আসছে কালকানির বাস্তব নিয়োগ পুরস্কার দিবেন পুরস্কার দিবেন আমাদের সকলের লিখেন ভাই যারা প্রাইজমানি পুরস্কার দিচ্ছেন এখন চ্যাম্পিয়ন 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 পাকিস্তানের জন্য আমাদের অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে ৭১ শতনার সকল সদস্যবৃন্দ। যেহেতু মাতৃকার আদানের সময় হয়ে গেছে আমরা অন্যান্য পুরুষগুলো হাতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বন্ধ করবো। প্রথম স্থান দ্বিতীয় স্থান সৌরভী, প্রথম স্থান স্নিগ্ধা, প্রথম স্থান মেয়ে বাচ্চাদের হাতি উড়ে পাখি উড়ে খেলার তৃতীয় স্থান ইবা। দ্বিতীয় স্থান অর্জন করে মিম। প্রথম স্থান সামিয়া। মেয়েদের রাবেয়া এবং প্রথম স্থান অর্জন করে ইকরা খান। দ্বিতীয় স্থান প্রথম স্থান অর্জন করে সামিয়া। প্রথম স্থান অর্জন করে জুবায়ের। আছে নাকি জুবায়ের? ছেলেদের মুলুক লড়াই বড়
অর্জন করে আমির আমির হামজা এবং পুরস্কার দিবে নাইম খান দিতেছে সর্বোচ্চ পরিশ্রম করছে এই খেলা আপডেট সবকিছু জানাইছে সবাই এই জন্য মানে দুইজনই আমার জানা মতো রয়েছে দুইজনই আছে এটা হলো হৃদয় আর হলো রিয়া দুই দলের দুই ক্যাপ্টেন এরা দুইজনই আছে রয়েছে আর কি এই যে দুইটা পুরস্কার সর্বোচ্চ উইকেট যেটা এটাও এগারো দুজনে আমার ডাক্তার রয়েছে হৃদয়ের বেশি আমার কাউরে পুরস্কার আছে আরেকটা পুরস্কার আছে আজকে 10,000 টাকার পুরস্কার হৃদয় হয়ে গেল আজকে 81 করছে ওর একটা সেঞ্চুরি আছে সকালের এক খেলা 50 মারছে সবার ধন্যবাদ রাত্রে 9টা সবাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং মুবারকবাদ পাশাপাশি আগামীকালকে যে প্রাণবন্ত দিন অপেক্ষা করছে সেই দিনের সার্থকতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীকালকে ছোট থেকে আরম্ভ করে বড় পর্যন্ত প্রত্যেকটা গ্রুপ ওয়ারে ইভেন্ট আছে। রশি টানাটানি, বড়দের মোরগ লড়াই, ছোটদের জন্য গোলক নিক্ষেপ, মাঝারি বয়সীদের জন্য গোলক নিক্ষেপ সহ অসংখ্য খেলা আগামীকালকে আপনাদের জন্য আমরা রেখেছি। সেই সাথে মনোমুগ্ধ কনসার্টের আয়োজন করা হয়েছে। আশা করি আগামীকালকের অনুষ্ঠান আরো প্রাণবন্ত হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।